হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ব্রয়লার মুরগি নিয়ে। তো আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, আর এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে এতে দিয়ে দিব মানে যেটাকে বলে দারচিনি, পরে এলাচি, এগুলো পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। তারপরে তেজপাতা, পরিমাণ মতো লবণ, এগুলো আমি দিয়ে দিব। যেটাকে এখন আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। এগুলো যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আপনারা পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেবেন। সেরকম আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেবো আবার জিরা বাটা। এগুলো দিয়ে তেলে একটু ভালো মতো মশলাটাকে, আদা রসুনটাকে কষাই নিব, যাতে এই আদা রসুনের যে গন্ধটা এটা চলে যায়। আপনারা চেষ্টা করবেন আদা রসুনটা তেলের ভিতরে একটু কষানোর জন্য। যাই হোক, এখন আমি পরিমাণ মতো এখানে হলুদের গুঁড়ি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব, কারণ কি চুলায় অনেক তো চুলার চালনা করা যাচ্ছে, যদি পুড়ে যায় খেয়াল রাখতে হবে। তো আমি এখানে একটু পানি দিয়ে দেবো মরিচের গুঁড়ো পরিমাণ মতো। যে যেরকম জাল খায়, যার যেরকম যেরকম মাপের নেবেন এরকম পরিমাণ মতো। তো আমি এখানে নিয়েছি প্রায় 3 কেজির মতো। মুরগিটা আমার 3 কেজির উপরে। যাই হোক, এখন আমি এখানে 3 টেবিল চামচ মরিচ দিয়েছি, আপনারাও দিয়ে দেবেন এখন পরিমাণ মতো। ধনিয়া বাটা, এগুলো আমি একসাথে দিয়ে দেবো মশলা। দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো আমি মশলাটা ভালো মতো কষিয়ে তেলটা বের করে এখন আমি দিয়ে দেব মুরগিগুলো। খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যাতে না লেগে যায়। তো আমি এখন ভালো মতো মিক্স করে এখন ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে সেদ্ধ হয়ে যায়। দেখেন এখন আমি এখানে 4 থেকে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো 2টা টমেটো কুচি। আপনারাও চেষ্টা করবেন টমেটো কুচি দেওয়ার জন্য। আর যদি সস থাকে বাসায় তাহলে সস দিয়ে দিতে পারবো। যাই হোক, এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে কিছু দিয়ে দিব। এখন আমার তরকারি রেডি হয়ে গেছে।